নমস্কার সবাইকে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমাদের বিবেকানন্দ কলেজে সোশ্যাল হচ্ছিল, এটা ছিল প্রথম দিন। তো তোমরা নাচটাকে এনজয় করো। এটা দ্বিতীয় দিন ছিল, আমাদের কলেজে স্টলটা সাজানো হচ্ছিল, সবাই মিলে সাজাচ্ছিলাম। তো 12টা 12:30 পর্যন্ত সাজিয়েছি, তারপর আমি বাড়ি চলে গেছিলাম। তারপর সন্ধ্যেবেলা রেডি হয়ে টোটোর জন্য অপেক্ষা করছিলাম, টোটোতে চেপে পড়েছি। টোটোতে চেপে এরপর আমরা কলেজে যাচ্ছি। কলেজে যেয়ে দেখতেই পাচ্ছ, এবার টোটো থেকে নেমে পড়েছি, একটু তো হাঁটতেই হবে। তো হেঁটে হেঁটে কলেজ পৌঁছে গেছি। আর যে দেখলাম খুব সুন্দরভাবে সাজিয়েছে স্টলগুলো, তখন সব কমপ্লিট হয়ে গেছে, জাজ চলে আসবে। তো দেখলাম আমাদের মেয়েগুলো সব রিহার্সাল করছে, কে গান করবে, কে কি বলবে, তার জন্য সব প্রস্তুতি নিচ্ছে। তারপর আমাদের স্যার এসেছিলেন, তো তিনি বলে দিচ্ছিলেন কে কী করবে না করবে। আর আমি যাকে ভিডিও করতে দিয়েছিলাম সে একটু গোলমাল করে দিয়েছে। আর আমরা এখানে শুধুমাত্র নমস্কার করার জন্যই দাঁড়িয়েছিলাম আপ্যায়ন হিসাবে। তারপর জাজ ঢুকে গিয়েছিলো স্টলেতে। জাজ এই মেয়েদেরকে প্রশ্ন করছিল যারা ছিল স্টলের মধ্যে। তারপরে টেডি এসেছিলো, তাদের সঙ্গে ছবি তোলাতুলি হলো। আর এটা ছিল আমাদের বাংলা ডিপার্টমেন্ট, যেখানে টুসু-কথা ঐতিহ্য পরম্পরা নিয়ে টপিকটা ছিল। তো দেখতে থাকো। আর আমাদের স্যার একটা করে ভেজিটেবিল চপ খাইয়েছিল, আমরা যেহেতু বলেছিলাম যে স্যার আমাদের খাবার। আর প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব সুন্দর সাজিয়েছিল। এটি ইকোনমিক্স ছিল, এটা ইংলিশ ডিপার্টমেন্ট ছিল, এটা খুব সুন্দর থিম করেছিল। এখানে দ্রৌপদীর বস্ত্রহরণ নিয়ে করা হয়েছিল। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটু একটু করে ঘুরে দেখেছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। সবাই আসছে, বাইরে থেকেও গেস্ট আসছে, স্যার ম্যাডামরা আসছে, সবাই ঢুকছে, সবাই দেখছে। তো তার মধ্যে থেকে বেশি কিছু ঢুকে আমরা দেখার সুযোগ পাইনি, কারণ সেদিন প্রচণ্ড ভিড় ছিল। তারপরেও তা সত্ত্বেও আমরা একটু করে দেখেছি। এটা ছিল মাইক্রোবায়োলজি। তো এটাও বেশ স্টলটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, দেখতে ভালো লাগছিল। প্রত্যেকটা স্টলেই দেখতে ভালো। এরপর যার যেটা ভালো লাগবে তাকে তো জাজ প্রাইজ দেবেই, সেটা তো ফলাফল জানতেই পারবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা জুয়েলারি ছিল, এটারও খুব থিম খুব সুন্দর ছিল। কিন্তু আমরা যেহেতু সব ডিপার্টমেন্ট ঘুরতে পারিনি, কেননা জাজ তখনও ছিল, তো কি করে ঘুরবো। আর এটা ছিল সংস্কৃত, এটাও খুব সুন্দর করেছিল। তো তোমরা দেখতে থাকো।
দেখতেই পেলেন প্রত্যেকটা স্টল কি সুন্দর সাজিয়েছে। এখানে সবাই পরিশ্রম আছে, এখানে দিন রাত সবাই এক করে খেটেছে। প্রত্যেকটা স্টলে খুব সুন্দরভাবে সেজে উঠেছিল। তো দেখতেই পাচ্ছেন মাঠটা কত ভিড়, এত লোক মানে ধরতে পারছে না। আর তার মাঝখানেও আমি একটা আমার মুখটা দেখিয়ে দিলাম। তারপর স্টেজে সোমলতা উঠেছিল, তো তোমরা তার গান শুনতে থাকো। তারপর আমি বাড়ি চলে এলাম, আর এটা ছিল তৃতীয় দিন। সেখানে সব স্টুডেন্টরা স্টেজ পারফরমেন্স করছিল, আর আমরা সবাই তারা তারা নাচছিলাম। তো এটা ছিল তৃতীয় দিন। বাংলা ডিপার্টমেন্টই ফার্স্ট হয়েছিল, তোমরা শুনে নাও। এবং সঙ্গে রয়েছে সন্দীপ ভট্টাচার্য। আমি দুজনকে একই সঙ্গে অনুরোধ করছি এই পুরস্কারে পুরস্কৃত করার জন্য। ওরা টুসুর উপরও একটা বেশ কাজ করেছে। আমরা ভীষণ আপ্লুত, আপনারা আমরা বাঙালি, তাই আমরা যে সাবজেক্টেই যাই না কেন বাংলা আমাদের অন্তরে আছে। তাই বাংলা ডিপার্টমেন্ট থেকে আমরা দুজনকে পেয়ে গেছি, আর তাদের হাতে তুলে দেব। সাথে সাথে অবশ্যই আমি এখানেও একবার যেতে চাই, সবার সঙ্গে একটু আনন্দ করতে চাই। 3 cheers for Bengali department. Hip 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 hip. এত কাজ করেছে, গলাটা খুব বসে গেছে গো। আচ্ছা চলো, তো আমাদের ট্রফিটা পেয়ে আমাদের কষ্ট করা তো সার্থক হলো। তো সেই আনন্দে আমরা প্রচুর নাচ গান করেছি। এটা ঠিক করছেন না স্যার। ভিডিওটা কর, তো ভিডিওটা কর দিয়ে ছবিগুলো তোর।